বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলন কেবল রাজপথের উত্তাল লড়াই নয়, এটি ছিল একটি জাতির আত্মপরিচয় রক্ষার বুদ্ধিবৃত্তিক সংগ্রাম। সেই সংগ্রামের অগ্রভাগে থেকে যিনি আজীবন কলম ও আদর্শের মাধ্যমে সেই চেতনাকে লালন করেছেন, তিনি হলেন ভাষা সংগ্রামী লেখক ও গবেষক আহমেদ রফিক। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাস প্রাঙ্গণে যে ঐতিহাসিক মুহূর্তগুলো রচিত হয়েছিল, তিনি ছিলেন তাঁর অন্যতম অংশগ্রহণকারী এবং সক্রিয় সংগঠক। আহমদ রফিক 1929 সালের 12ই সেপ্টেম্বর বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার হাবড়ায় জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তাঁর পরিবার তৎকালীন পূর্ববঙ্গে অবস্থান করে। তিনি 1947 সালে মেদিনীপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং 1958 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক MBBS ডিগ্রি লাভ করেন। তবে পেশায় চিকিৎসক হলেও তাঁর সহজাত প্রবৃত্তি ও ধ্যান সবসময় ছিল সাহিত্য, সংস্কৃতি এবং বাঙালির স্বাধিকার আন্দোলন। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় আহমদ রফিক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। 21শে ফেব্রুয়ারি যখন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্ররা 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নেয়, তখন তিনি সেই আন্দোলনের সাংগঠনিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পুলিশের অতর্কিত গুলিবর্ষণের পর যখন রাজপথ ছাত্রদের রক্তে রঞ্জিত হয়, তখন আহত ও শহীদদের চিকিৎসা সেবা প্রদানে এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে মেডিকেল কলেজের ছাত্রদের যে ঐতিহাসিক ভূমিকা ছিল, তার অন্যতম রূপকার ছিলেন তিনি। বিশেষ করে প্রথম শহীদ মিনার নির্মাণের সেই আবেগ ঘন ও ঐতিহাসিক প্রক্রিয়ায় তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল অতুলনীয়। 1952 সালের 22শে ফেব্রুয়ারি প্রথম যে শহীদ মিনারটি নির্মিত হয়েছিল, তার উদ্যোক্তাদের অন্যতম ছিলেন সেই সময় ঢাকা মেডিকেল কলেজের তরুণ শিক্ষার্থী আহমদ রফিক। আহমদ রফিকের পরিচয় কেবল একজন ভাষা সংগ্রামীর মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি ছিলেন এদেশের অন্যতম প্রধান রবীন্দ্র গবেষক এবং প্রগতিশীল প্রাবন্ধিক। তাঁর গবেষণামূলক গ্রন্থ ভাষা আন্দোলনের প্রামাণিক দলিল হিসেবে সমাদৃত। তিনি বিশ্বাস করতেন 21-এর চেতনা কেবল 21শে ফেব্রুয়ারিতে পুষ্পার্ঘ্য অর্পণ আর প্রভাত ফেরির মতো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি আমৃত্যু সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে একজন বুদ্ধিবৃত্তিক যোদ্ধা হিসেবে লড়াই করেছেন। ভাষা আন্দোলনে অসামান্য অবদানে তিনি 21শে পদকে ভূষিত হন। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি শিল্প, সংস্কৃতি ও মননশীলতায় বাঙালির বাতিঘর হিসেবে কাজ করেছেন। 2025 সালের 2রা অক্টোবর এই মহাপ্রাণ ব্যক্তিত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ভাষা আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষীদের শেষ প্রজন্মের এক প্রদীপ্ত নক্ষত্রের অবসান ঘটে। শহীদ মিনার এবং বাংলা ভাষার প্রতিটি বর্ণের মাঝে আহমদ রফিকের আদর্শ ও ত্যাগ চিরকাল অম্লান হয়ে থাকবে। তাঁর মতো আপোষহীন ব্যক্তিত্বের অভাব প্রতিটি সচেতন বাঙালি প্রতি মুহূর্তে অনুভব করছে এবং ভবিষ্যতেও করবে।